যেটা সাইফ বললেন যে সরকারকে সহযোগিতা সবাই করেছে কিনা, এই সরকারকে সহযোগিতা সবাই করবে বলে আপনার মনে হয় কিনা? সহযোগিতা করবে কিসের ভিত্তিতে? নীতি কর্মসূচি পরিকল্পনার ভিত্তিতে। তা সে নীতি ও কর্মসূচি যদি না মেলে তো করবে না। আপনি যেমন বলছেন বিদেশের সাথে চুক্তি মূল্যায়ন করবে, নবায়ন করবে কিনা বা এটা পুনর্বিবেচনা করবে কিনা। এখন আমরা দেখে কি বিগত সরকার মানে একটা সরকার চলে গেলে সেই সরকার কোনো চুক্তি করলে সেটার ভালো মন্দ বিবেচনা করে আমরা একটা সংস্কার চাই অথবা বাতিল চাই, স্থগিত চাই। কিন্তু দেখা গেল অন্তর্বর্তী সরকারের যিনি চুক্তি করলেন তিনি এই সরকারেও আছেন, তাহলে এই সরকারের পক্ষে তো এই চুক্তি নবায়ন বা এই পুনর্বিবেচনার সুযোগ নেই। এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা সংস্কার নিয়ে এত কথা বলছি, সংস্কারটা কার? এই রাষ্ট্রের মালিক তো 17 কোটি মানুষ যদি বলি, কিন্তু এই যত কিছু আলোচনা করেছি এই নির্বাচিত জাতীয় সংসদ থেকে শুরু করে, এটা তো হচ্ছে একেবারেই গুটি কয়েক মানুষের। সেটা 1 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে বা 50 লাখ হতে পারে, কিন্তু এর বেশি না। মানে যে মানুষগুলো, যেটা হচ্ছে যে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারা তো যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন। তাদের উপরে ওঠানোর জন্য, তাদের আলোতে নিয়ে আসার জন্য কোন সংস্কার হয়েছে? এই অন্তর্বর্তী 1.5 বছরেও হয়নি, 54 বছরেও হয়নি। তো এখন আমরা কি এক ধরনের আমরা চাই যে হ্যাঁ ভাগাভাগি করে যে সুবিধাটা আছে এই মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত এরা ভাগাভাগি করে রাষ্ট্রটা চালাবে, না এদের এক অংশ বঞ্চিত থাকবে আর এক অংশ রাষ্ট্র চালাবে? তো যেটি হয়ে আসছে এখন শেষ করে দিতে হবে। শেষটি হচ্ছে যে আমরা যদি ঝগড়া জিয়ে রাখি, বিভেদ জিয়ে রাখি, তাহলে আমরা এগোতে পারবো না। তাহলে আমরা এগোতে পারবো না, বাংলাদেশ এগোতে পারবে না। সেই 10 সেকেন্ড। আচ্ছা, মানে এখনো আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়, এই সময়টা আমি মনে করি নির্বাচন পরবর্তীটা একটা জাতীয় পুনর্গঠনের সময়। ফলে যত বেশি আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকারের কাজ আগানো এবং রাষ্ট্র আগানোর কাজটা করতে পারবো, সেটা আমাদের সকলের জন্যই মঙ্গল হবে। আর আপনি যেটা বলছিলেন যে গত সংসদে কিন্তু অনেক শিল্পপতি ছিল, এবার আমরা যে শ্রম অধ্যাদেশটা করতে পেরেছি অন্তর্বর্তীকালীন মালিক শ্রমিক সবাই মিলে, এই অভিজ্ঞতা আমাদের নাই। এই অধ্যাদেশটা শ্রম সংস্কার কমিশন এবং টিসিসি মিলে হয়েছে। এই কাজের ধারাবাহিকতা যেন আমরা থাকে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরা সেটা মনে করি যে ঐক্যের মধ্য দিয়ে এত বছর কোটিপতি এবং 60 ভাগ ব্যবসায়ী আমরা আমাদের শেষ করে দিতে হবে।